মানুষের জীবনে মূল উদ্দেশ্য কি? এই প্রশ্ন নিয়েই আমরা ওয়েস্টমিনিস্টার শর্টার ক্যাটেকিজমে আলোচনা করব। এই প্রশ্নের দ্বারা আমাদের জিজ্ঞাসা করা হচ্ছে যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, এর প্রাথমিক উদ্দেশ্য কি? উত্তর হলো, আমরা যেন ঈশ্বরের মহিমা করি এবং তাকে সর্বদা উপভোগ করি। এটি সহজ শেখার জন্য এবং খুব গভীর। ওয়েস্টমিনিস্টার শর্টার ক্যাটেকিজমে আমরা এই ধরনের 107টি প্রশ্নের উত্তর দেখব। এই শিক্ষা প্রথমে 1647 সালে লন্ডনে ওয়েস্টমিনিস্টার অ্যাসেম্বলিতে দেওয়া হয়। আমরা বিশ্বাস করি এই বাইবেল ভিত্তিক শিক্ষা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে এবং বহু সংখ্যক মানুষ এই শিক্ষার মাধ্যমে আশীর্বাদ প্রাপ্ত হবে। ঈশ্বর মানুষের সাথে জীবনের চুক্তি স্থাপন করেছিলেন। তিনি আদমকে তার জন্য এবং তার বংশধরদের জন্য জীবনের প্রতিজ্ঞা দিয়েছিলেন। যদি আদম ঈশ্বরের আদেশগুলি মেনে চলে, আজ আমরা আমাদের প্রথম পিতার দুঃখজনক ইতিহাসে আমাদের মনোযোগ অর্পণ করব। এটি করার জন্য আমরা আমাদের প্রশ্নোত্তর পর্ব থেকে 2টি প্রশ্ন দেখব। লক্ষ্য করুন যে প্রশ্নোত্তর পর্বে যে প্রশ্নগুলি খুঁজে পাচ্ছেন সেগুলি কিছুটা ক্রমের বাইরে রয়েছে। আজ আমরা 13 এবং 15 নম্বর প্রশ্নগুলি দেখব। আমাদের পরবর্তী পাঠে আমরা 14 নম্বর প্রশ্নটি দেখব, যেখানে সাধারণত পাপ কি তা নিয়ে আলোচনা করা হবে। আজ আমরা 13 এবং 15 নম্বর প্রশ্ন দেখব, যা জীবনের চুক্তির মধ্যে আদমের ইতিহাসের বিষয় উপলব্ধি করতে আমাদের সহায়তা করবে। আজকে আমাদের সামনে যে প্রশ্নগুলি দেখতে হবে সেগুলি দেখায় ঈশ্বরের সাথে জীবনের চুক্তি স্থাপন করার পর আদম কি করেছিলেন। এখানে প্রশ্নগুলি দেওয়া হলো। প্রশ্ন 13, আমাদের প্রথম পিতামাতার কি সেই অবস্থাতেই ছিলেন যেভাবে তাদের সৃষ্টি করা হয়েছিল? এই প্রশ্নের উত্তর নিম্নরূপ: আমাদের প্রথম পিতামাতা তাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারত। তারা পাপ করার মাধ্যমে ঈশ্বরের বিরুদ্ধাচরণ করে সেই প্রথম অবস্থা থেকে পতিত হয়েছিল। এখানে ইচ্ছা শব্দটি লক্ষ্য করুন। ইচ্ছা শব্দটি সেই ক্ষমতাকে নির্দেশ করে মানুষকে বেছে নিতে হবে সে যে কি করবে। আপনি বা আমি যখন কোনো কাজ করার সিদ্ধান্ত নিই, তখন এখানে আমাদের ইচ্ছাই কাজ করে। আমরা হয়তো তুলনামূলকভাবে চিন্তা করতে পারি। যখন আপনি বা আমি কিছু অধ্যয়ন করি এবং আমরা কিছু সম্পর্কে চিন্তা করি, তখন এখানে আমাদের মনই কাজ করে। যখন আমরা কিছু বেছে নিই, এটি আমাদের ইচ্ছা। আমরা যেরকম, তার একটি অংশ হলো আমাদের ইচ্ছা, এবং এর মাধ্যমেই আমরা নির্বাচন করি যে আমরা কি করব এবং কি করব না। আমরা বাস্তবে যেরকম, তার একটি অংশ হলো আমাদের মন, এবং এর দ্বারাই আমরা সমস্ত কিছু চিন্তা করি এবং উপলব্ধি করি। এখন আপনি যখন বড় হবেন, আপনি মানুষের কার্যক্ষমতা সম্পর্কে পড়তে পারেন। এই কার্যক্ষমতা শব্দটি আমাদের আত্মার বিশেষ ক্ষমতা বা সামর্থ্যকে বোঝায়, যথা আমাদের ইচ্ছা যার দ্বারা আমরা কোনো কিছু সিদ্ধান্ত নিই, আমাদের মন যা দ্বারা আমরা চিন্তা করি, আমাদের স্মৃতি যার দ্বারা আমরা বিভিন্ন বিষয়গুলিকে মনে করি, ইত্যাদি। কিন্তু আপাতত শুধু লক্ষ্য করুন যে আমাদের সামনে উত্তরটিতে এই ইচ্ছা শব্দটি আছে, এবং এই শব্দটি সেই ক্ষমতাকে নির্দেশ করে যে আমরা যা করব তা আমাদেরই বেছে নিতে হবে। এখন এই পাঠে আমরা যে অন্য প্রশ্নটি বিবেচনা করব সেটা হলো প্রশ্ন 15, এবং এটি আদমের কাজের কাহিনীকে সম্পূর্ণ করতে সাহায্য করে। এই প্রশ্নটি জিজ্ঞাসা করে এমন কোন পাপ ছিল যার কারণে আমাদের প্রথম পিতামাতারা সেই অবস্থা থেকে পতিত হয়েছিল যা অবস্থায় তাদের সৃষ্টি করা হয়েছিল। এই প্রশ্নের জন্য আমরা উত্তর পাই, তাদের জন্য নিষিদ্ধ ফল খাওয়ার পাপের কারণে আমাদের প্রথম পিতামাতা সেই অবস্থা থেকে পতিত হয়েছিল যে অবস্থায় প্রথমে তাদের সৃষ্টি করা হয়েছিল। এখন অন্যভাবে বলতে গেলে 13 নম্বর প্রশ্নের উত্তর আমাদের বলে যে আদম এবং হবা পাপ করেছিল, যেখানে 15 নম্বর প্রশ্নের উত্তরটি সেই বিশেষ পাপকে চিহ্নিত করে যা জীবনের চুক্তি ভঙ্গ করেছিল এবং মানুষের সেই অবস্থা থেকে পতন ঘটিয়েছিল যে অবস্থায় প্রথমে তাদের সৃষ্টি করা হয়েছিল। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই দুটি প্রশ্ন একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই দুটি প্রশ্নই প্রথম পিতামাতা অভিব্যক্তটি ব্যবহার করে। এই অভিব্যক্তটি আদম এবং হবাকে নির্দেশ করে। আপনার পিতামাতা আছে
যারা আপনার মা এবং বাবা, আপনার দাদু দিদা যারা আপনার মায়ের বাবা মা, এবং আপনার বাবারও বাবা মা আছেন। এবং এইভাবে আমরা ফিরে যাই আমাদের প্রপিতামহ এবং প্রমাতামহ ইত্যাদির কাছে। এখন আপনি যদি এই ইতিহাসটিকে আপনার প্রপিতামহদের ঊর্ধ্বেও খুঁজতে থাকেন এবং ফিরে যেতে থাকেন, এবং এইভাবে ইতিহাস খুঁজতে খুঁজতে আপনি শুরুতে পৌঁছে যাবেন এবং আপনি দেখতে পাবেন যে আপনার প্রথম পিতামাতা হলেন আদম এবং হবা। এটি আমার ক্ষেত্রেও সত্য। এটি প্রতিটি পুরুষ, প্রতিটি মহিলা, প্রতিটি শিশুর ক্ষেত্রে সত্য। এটি একটি চিত্তাকর্ষক সত্য। বাইবেল শিক্ষা দেয় যে সমস্ত মানব জাতি আদম এবং হবা থেকে শুরু হয়েছে। এই কারণেই একাধিক বর্ণের পরিবর্তে মানবজাতি সম্পর্কে কথা বলা সবচেয়ে উপযুক্ত। আমাদের ত্বকের রং আলাদা হোক, বা আমাদের ভাষা আলাদা হোক, বা আমাদের সংস্কৃতি আলাদা হোক, সেই পার্থক্য যাই হোক না কেন, আমরা প্রত্যেকেই একই প্রথম পিতামাতা আদম এবং হবা থেকে এসেছি। এখন এই সত্যটি চিন্তা করা আমাদের কাছে বিস্ময়কর, তবে এটি একটি গুরুত্বপূর্ণ ফলাফল দ্বারা পূর্ণ। কারণ যেমনটি আমরা এই উত্তরগুলিতে দেখতে পাই, আমাদের প্রথম পিতামাতারা ঈশ্বরের বাধ্য থাকেনি। তারা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিল এবং তাদের পতন হয়েছিল, এবং এর মানে হলো আমরা একটি পতিত মানব জাতি থেকে এসেছি। আমরা এই পাঠে এবং আরও কয়েকটি পাঠে এই বিষয়টি পুনরায় আলোচনা করব। লক্ষ্য করুন যে এই প্রশ্নগুলি আমাদের শেখায় যে আদম সেই কাজ করেনি যা করা তার পক্ষে উচিত ছিল। ঈশ্বরের বাধ্য হওয়ার পরিবর্তে আদম ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিল। সে যে নির্দিষ্ট পাপ করেছিল সেই পাপ হলো নিষিদ্ধ ফল খাওয়া। এই বিষয়টা প্রাথমিকভাবে আদিপুস্তক ৩ অধ্যায়ে খুঁজে পাওয়া যায়। আমাদের পাঠের মূল বিষয়ে যাওয়ার আগে আপনি লক্ষ্য করবেন যে বাইবেলের এই প্রথম ৩টি অধ্যায়, আদিপুস্তক ১, ২ এবং ৩, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়গুলি আমাদেরকে সমগ্র মহাবিশ্বের শুরুর কথা বলে। ঈশ্বর শূন্য থেকে সমস্ত কিছু সৃষ্টি করেছেন। এই অধ্যায়গুলি আমাদের আরও বলে যে মানবজাতিকে ঈশ্বরের নিজস্ব প্রতিমূর্তি অনুযায়ী পুরুষ ও নারী হিসাবে এবং প্রাণীদের উপর কর্তৃত্ব প্রদান করে সৃষ্টি করা হয়েছিল। এবং আপনি যখন আদিপুস্তক ১ ও ২ অধ্যায় পাঠ করেন, আপনি নিশ্চিতভাবে দেখবেন যে ঈশ্বর কাজ প্রতিষ্ঠা করেছেন এবং ঈশ্বর বিবাহ প্রতিষ্ঠা করেছেন, এবং সেই বিবাহ একজন পুরুষ এবং একজন স্ত্রীর মধ্যে সংগঠিত হতে পারে। এই অধ্যায় আমাদেরকে সেই প্রথম চুক্তির কথা বলে যা ঈশ্বর মানুষের সাথে করেছিলেন, জীবনের চুক্তি বা কর্মের চুক্তি। এবং আমরা এখানে যেমন দেখি, এই অধ্যায় আমাদেরকে বলে যে মানুষ ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছে এবং সেই চুক্তি বজায় রাখতে ব্যর্থ হয়েছে। এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য। আদিপুস্তক ৩ অধ্যায়ে আমরা দেখব যে এখানে সুসমাচারের প্রথম প্রতিজ্ঞা দেওয়া হয়েছে। আমরা এই বিষয়টিকে পরে আলোচনা করার জন্য রেখে দিই। আপাতত শুধু এই বিষয়টা মনে রাখবেন যে এই প্রথম ৩টি অধ্যায় ঈশ্বরের বাক্য এবং আমরা যে জগতে বাস করি উভয়কে উপলব্ধি করার জন্য খুবই তাৎপর্যপূর্ণ। এবং আমি আপনাকে উৎসাহিত করি এবং এমনকি আপনাকে এই প্রথম ৩টি অধ্যায় গুরুত্ব সহকারে অধ্যয়ন করতে এবং সেগুলির বিষয়ে অধিক চিন্তা ও ধ্যান করার জন্য আপনাকে অনুরোধ করি। আসুন আমাদের পাঠের মূল অংশে চলে যাই। যেহেতু আমরা আদমকে দেখেছি যে আদম জীবনের চুক্তিতে থাকাকালীন পাপ করেছে, প্রথমত আমরা দেখব সৃষ্টির সময় মানুষের অবস্থা কেমন ছিল, এবং দ্বিতীয়ত আমরা দেখব সৃষ্টির সময় মানুষের ইচ্ছা কী ছিল, এবং তৃতীয়ত আমরা সৃষ্টির সময় মানুষের সিদ্ধান্ত সম্পর্কে শিখব। আসুন প্রথমে সৃষ্টির সময় মানুষের অবস্থা দেখি। মনে রাখবেন যে ঈশ্বর মানুষকে তার নিজের প্রতিমূর্তি অনুযায়ী সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করার পরে ঈশ্বর তাঁর তৈরি করা সমস্ত কিছু দেখলেন, এবং আদিপুস্তক ১ অধ্যায় ৩১ পদ বলে, পরে ঈশ্বর আপনার নির্মিত বস্তু সকলের প্রতি দৃষ্টি করিলেন, আর দেখো সে সকলই অতি উত্তম। এর মধ্যে অবশ্যই মানুষও অন্তর্ভুক্ত ছিল। মানুষকেও উত্তম রূপে সৃষ্টি করা হয়েছিল, যদিও সেই মানুষ আজকের মানুষের চেয়ে অনেক আলাদা। মানুষ আজকে পাপপূর্ণ বিষয়গুলি কামনা করে, এবং যদিও আমরা দেখতে পাই যে মানুষকে উত্তম রূপে সৃষ্টি করা হয়েছে, এবং তবুও আজকে মানুষ পাপী, এটি উপদেশক ৭ অধ্যায় ২৯ পদে খুব স্পষ্ট বলা হয়েছে। সেখানে আমরা পড়ি, দেখো কেবল ইহাই জানিতে পাইয়াছি যে ঈশ্বর মনুষ্যকে সরল করিয়া নির্মাণ করিয়াছিলেন, কিন্তু তাহারা অনেক কল্পনার অন্বেষণ করিয়া লইয়াছে। মানুষকে ধার্মিক হিসাবে সৃষ্টি করা হয়েছিল, কিন্তু সে তাঁর নিজের পাপের পরিকল্পনায় বিপথগামী হয়েছে। এর অর্থ হল মানব জাতি
এবং বিশেষত আমাদের প্রথম পিতামাতা আদম এবং হবা যখন তাদের প্রথম সৃষ্টি করা হয়েছিল, তখন তাদের মধ্যে কোনো পাপের প্রবণতা বা প্রবৃত্তি ছিল না। তারা আপনার মতো ছিল না বা আমার মতোও ছিল না। আমরা পাপী, এমনকি আমাদের মায়ের গর্ভ থেকে আমরা পাপী। মনে আছে যখন দাউদ তাঁর পাপের জন্য দোষী সাব্যস্ত হয়েছিল? আমাদের কাছে গীতসংহিতা ৫১ আছে, যা আমাদেরকে দাউদের স্বীকারোক্তি দেয় এবং আহা, এমন একটি গীতসংহিতার জন্য ঈশ্বরের প্রশংসা করুন যা আমাদের ঈশ্বরের অনুগ্রহে আমাদের গ্রহণযোগ্যতার কথা মনে করিয়ে দেয়। দাউদ যখন তাঁর পাপ স্বীকার করছেন, তখন তিনি বলেছেন, গীতসংহিতা ৫১ অধ্যায় ৫ পদ, দেখো, অপরাধে আমার জন্ম হইয়াছে, পাপে আমার মাতা আমাকে গর্ভে ধারণ করিয়াছিলেন। এটি আদমের পাপের পরের সমস্ত মানুষ, পুরুষ এবং নারী, প্রাপ্তবয়স্ক এবং শিশুর প্রত্যেকের ক্ষেত্রেই সত্য। যদিও আদম এবং হবাকে পাপবিহীন অবস্থায় সৃষ্টি করা হয়েছিল, তাদের ধার্মিক রূপে সৃষ্টি করা হয়েছিল, তাদেরকে পাপপূর্ণ ইচ্ছা এবং পাপের প্রবণতা ছাড়াই সৃষ্টি করা হয়েছিল, উপরন্তু তারা একটি অবিচ্ছিন্ন এবং একটি অক্ষত সৃষ্টি দ্বারা বেষ্টিত ছিল। তাদের অসুস্থতা ও মৃত্যু ছিল না, তাদের সময় দুর্ভিক্ষ ও যুদ্ধ ছিল না, তাদের চারপাশে প্রচুর খাবার এবং সৌন্দর্য সহ একটি বাগানে রাখা হয়েছিল। এর থেকে ভালো বিষয়, তাদের মধ্যে কেউই বিচ্ছিন্ন ছিল না। আদমের জন্য হবাকে দেওয়া হয়েছিল, কারণ মানুষের পক্ষে একা থাকা ভালো ছিল না। তারা একে অপরকে জানত, তারা একে অপরকে ভালোবাসত, তারা একে অপরকে সমর্থন করেছিল। কিন্তু সর্বোপরি এই ধরনের পরিস্থিতির মধ্যে তাদের সঙ্গে ছিল ঈশ্বরের নির্দেশ এবং সহভাগিতা। আমরা ইতিমধ্যে দেখেছি যে ঈশ্বর তাদের নির্দেশ দিয়েছিলেন, তোমরা সৎসৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল ছাড়া প্রত্যেকটি গাছের ফল খেতে পারো। আমরা পড়েছি দিনের পড়ন্ত বেলায় ঈশ্বর সেই বাগানে পদচারণ করতেন, সেই বাগান যেখানে আদম ও হবাকে রাখা হয়েছিল, এবং ঈশ্বর তাদের সাথে ছিলেন। এটি সর্বোত্তম বিষয় ছিল যে আদম এবং হবা ঈশ্বরের থেকে শিক্ষা লাভের সুযোগ পেয়েছিল এবং ঈশ্বরের নিকটে থাকার বিশেষাধিকার পেয়েছিলেন। এটাই হলো মূল বিষয়। আদম এবং হবা একটি স্বর্গীয় পরিস্থিতিতে ছিলেন। তাদের যা দরকার ছিল সেখানে সমস্ত কিছুই ছিল। তাদের কাছে যা কিছু ছিল সে সমস্তই উত্তম ছিল, এবং সবথেকে ভালো বিষয়, তাদের সঙ্গে ঈশ্বর ছিল। এটি সেই অর্থ যেখানে উভয় প্রশ্নই সেই অবস্থার উল্লেখ করে যে অবস্থাতে তাদের সৃষ্টি করা হয়েছিল। তারা সমস্ত উত্তম বিষয় দ্বারা বেষ্টিত ছিল, তারা নিজেরাও উত্তম ছিল। তাদের শরীরের জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু তাদের কাছে ছিল, তাদের আত্মার জন্য প্রয়োজনীয় সব কিছুই তাদের কাছে ছিল। আরও বিশেষ করে আমরা শেষ পাঠে বিবেচনা করেছিলাম, ঈশ্বর তাদের সাথে একটি বিশেষ সম্পর্ক স্থাপন করেছিলেন এবং জীবনের চুক্তিটি জীবনের সেই সমৃদ্ধ আশীর্বাদকে তুলে ধরেছিল। তাদের সেই অবস্থায় সমস্ত কিছুই উত্তম ছিল। দ্বিতীয়ত, আসুন আমরা সৃষ্টির প্রতি মানুষের ইচ্ছার দিকে তাকাই। প্রশ্ন ১৩ আমাদের বলে যে তারা নিজের ইচ্ছার স্বাধীনতা অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারত। এখন এটি একটি গুরুত্বপূর্ণ অভিব্যক্তি। মনে রাখবেন, মানুষের ইচ্ছাই হলো তার নির্বাচন করার ক্ষমতা। এখানে বলা হচ্ছে যে তাদের ইচ্ছার স্বাধীনতা ছিল। এর মানে হলো যে তাদের বাইরের কোনো কিছু দ্বারা জোর করা হয়নি, বা বাধ্য করা হয়নি, বা প্ররোচিত করা হয়নি। তারা অভ্যন্তরীণভাবে মন্দতার দিকে ঝুঁকে পড়েনি। তাদের পাপপূর্ণ প্রবণতা ছিল না, এবং তারা অবশ্যই পাপ করতে বাধ্য হয়নি। এমনও নয় যে তাদের ইচ্ছার বিরুদ্ধে পাপ করানো হয়েছে। এই বিষয়টা তাদের ক্ষেত্রে কিছুটা হলেও আপনার এবং আমার থেকে আলাদা। কেউ আমাদের পাপ করতে বাধ্য করতে পারে না। যদিও আমরা দেখতে পাব পতনের সময় আমাদের ইচ্ছা, সেই সাথে আমাদের মন এবং আমাদের আকাঙ্ক্ষা, আমাদের হৃদয় পরিবর্তিত হয়েছে। আদমের ইচ্ছে যেভাবে স্বাধীন ছিল, সেই অর্থে আমাদের ইচ্ছা এখন আর স্বাধীন নয়। এখন এটি সত্য যে পতিত পুরুষরাও যা ইচ্ছা করে তারা সেটাকে নির্বাচন করতে পারে, যদিও পতনের পর থেকে মানুষের হৃদয় সেটাই আকাঙ্ক্ষা করে যা পাপপূর্ণ এবং অন্যায়। মানুষের ইচ্ছা একটি মন্দ হৃদয়ের মধ্যে আবদ্ধ বা মন্দ বিষয় কামনা করে। আমরা পতনের পর থেকে সম্পূর্ণ শাস্ত্র জুড়ে এটি দেখতে পাই। আমরা পুরো বাইবেল জুড়ে এটি দেখতে পাই। আমরা এটি বিশেষ করে এই বিষয়টি আদিপুস্তক ৬ এবং ৮ অধ্যায়ে দেখতে পাই। এখন এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আদিপুস্তক ৬ অধ্যায় মহাবন্যার পূর্বে লোকেদের সম্পর্কে কথা বলে। এটি পতনের পরের ঘটনা, কিন্তু মহাবন্যার আগে, যেখানে আদিপুস্তক ৮ অধ্যায় মহাবন্যার পরের লোকেদের সম্পর্কে কথা বলে।
সে কারণে আদিপুস্তক ৬ অধ্যায় মহাবন্যার পূর্বে পতিত মানুষ সম্পর্কিত, আদিপুস্তক ৮ অধ্যায় মহাবন্যার পরের পতিত মানুষ সম্পর্কিত। লক্ষ্য করুন, আদিপুস্তক ৬ অধ্যায় ৫ পদ বলে, আর সদাপ্রভু দেখিলেন পৃথিবীতে মানুষের দুষ্টতা বড় এবং তাহার অন্তঃকরণের চিন্তার সমস্ত কল্পনা নিরন্তর কেবল মন্দ। এটি মানবজাতির একটি আত্মতৃপ্তির চিত্র থেকেও অনেক বেশি। মানুষ কতটা মন্দ তার একটি খুব ভয়ঙ্কর চিত্র এটি। এর মানে এই নয় যে মানুষ যতটা খারাপ হওয়ার ততটা খারাপ হয়ে গেছে। আমরা কল্পনা করতে পারি যে সবচেয়ে খারাপ মানুষ সব সময় আরও খারাপ এবং মন্দ কিছু করতে পারে। এটি যেভাবেই হোক না কেন, এর মানে হলো যে পতিত মানুষ সব সময় মন্দ বিষয়ের দিকে ঝুঁকে পড়ে। মহাবন্যার পরের লোকদের ক্ষেত্রেও এই বিষয় প্রকাশিত হয়। অন্য কথায়, যদিও আমরা ভাবতে পারি মহাপ্লাবন সমগ্র পৃথিবীর বিচার করেছে এবং জাহাজে থাকা নোহ এবং তার পরিবার ছাড়া সকলকে ধ্বংস করেছে, কিন্তু সেই প্লাবন মানুষের হৃদয় পরিবর্তন করতে পারেনি। সুতরাং আদিপুস্তক ৮ অধ্যায় ২১ পদে আমরা পড়ি, আর মহাবন্যার আগে এবং মহাবন্যার পরে পতিত ব্যক্তিদের মন্দ হিসাবে বর্ণনা করা হয়েছে। তাঁর হৃদয়ের আকাঙ্ক্ষাগুলি কেবল ক্রমাগত মন্দতাপূর্ণ হয়ে থেকে গেছে। সে কারণে এই ধারণাটি পতনের পর থেকে সমস্ত মানুষের ক্ষেত্রেই সত্য। মনে রাখবেন, এই প্রশ্নগুলি পতনের পূর্বের আদম এবং হবার বিষয়ে আলোচনা করছে, এবং তাই পাপের আগের আদম এবং হবার ইচ্ছা ছিল অনেক আলাদা। পাপের পূর্বে আদমের ইচ্ছা মন্দ প্রবণতা থেকে মুক্ত ছিল। তার এমন হৃদয় ছিল না যে সে কেবল ক্রমাগত মন্দ পরিকল্পনা করতে থাকবে। সে মন্দতা বা বিদ্রোহ বা পাপের প্রতি আগ্রহী ছিল না। সুতরাং যখন এখানে তাদের নিজেদের ইচ্ছার স্বাধীনতার বিষয়ে বলা হয়েছে, তখন এটি আমাদের দুটি বিষয় বলে। প্রথমত, এটি আমাদের বলছে যে পতনের আগে মানুষের এমন স্বাধীন ইচ্ছা ছিল যার দ্বারা তারা উত্তম বিষয়কে নির্বাচন করতে পারত। দ্বিতীয়ত, এটি আমাদের বলছে যে এখানে এমন কিছুই ছিল না যা মানুষকে ভুল করতে বাধ্য করেছিল। সৃষ্টির সময় পতনের আগে মানুষের ইচ্ছা উত্তম ছিল। আচ্ছা, এখন তৃতীয় বিষয়, সৃষ্টির সময় মানুষের সিদ্ধান্তের বিষয়ে লক্ষ্য করা যাক। সেটা কি ছিল যা মানুষ নির্বাচন করেছিল? আদিপুস্তক ৩ অধ্যায় আমাদেরকে এই ইতিহাসের প্রসঙ্গ প্রদান করে। এই অধ্যায়টি শুরু হয় যেখানে প্রথমবারের জন্য কিছু মন্দ বিষয় দেখতে পাওয়া যায়। এই অধ্যায়টা আমাদের কাছে প্রকাশ করে যা শয়তান মানুষকে প্রলোভিত করার উদ্দেশ্যে একটি সর্পের মধ্যে এবং মাধ্যমে কাজ করেছে। সে কারণে আমরা আদিপুস্তক ৩ অধ্যায় ১ পদে দেখতে পাই, সে ওই নারীকে কহিল, ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন, তোমরা ওই উদ্যানের কোনো বৃক্ষের ফল খাইও না? স্বর্গ থেকে শয়তানের পতন সম্পর্কে আমাদেরকে বেশি কিছু বলা হয়নি। আমরা জানি সে একজন স্বর্গদূত ছিল যে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিল। যাই হোক, কিভাবে বা কখন এই সমস্ত কিছু ঘটেছে আমাদেরকে সেই বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি, কিন্তু আমরা যা জানতে পারি সেটা হলো শয়তান কিভাবে এখানে হবাকে ঈশ্বরের অবাধ্য হওয়ার জন্য উৎসাহিত করছে। যে প্রশ্নটা আমরা কিছু পূর্বেই উল্লেখ করেছি, সে একটি সূক্ষ্ম প্রশ্ন উত্থাপন করে এবং তারপরে সে সরাসরি ঈশ্বরের সত্যবাদিতাকে চ্যালেঞ্জ করে। সে বলে, কোনো ক্রমে মরিবে না, কেননা ঈশ্বর জানেন যে যেদিন তোমরা তাহা খাইবে সেই দিন তোমাদের চক্ষু খুলিয়া যাইবে, তাহাতে তোমরা ঈশ্বরের সাদৃশ্য হওয়া সৎসৎ জ্ঞান প্রাপ্ত হইবে। মনে করে দেখুন, ঈশ্বর বলেছিলেন যেদিন তোমরা এই ফল খাবে সেদিন অবশ্যই মরবে, কিন্তু এখন শয়তান বলছে ঈশ্বর জানেন যে তোমরা মরবে না, এবং এর ফলে হবা প্রলোভনের পথে পরিচালিত হয়। তারপর হবা, যেমন বাইবেল বলে, দেখল ওই বৃক্ষ সুখাদ্যদায়ক ও চক্ষুর লোভজনক, আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয়। তাহলে শয়তান হবাকে বিপথে পরিচালিত করল। সে তাকে এমন দিকে প্রলোভিত করল যা হবার কাছে সঠিক এবং আকাঙ্ক্ষাপূর্ণ বলে মনে হয়েছিল। সমস্ত প্রলোভনই কি একইভাবে সংঘটিত হয় না? যাকোব তার লিখিত পত্রে ১ অধ্যায় এবং ১৪ পদে এটি উল্লেখ করেছেন। তিনি বলেছেন, কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজ কামনা দ্বারা আকর্ষিত ও প্ররোচিত হইয়া পরীক্ষিত হয়। যদিও হবা ঈশ্বরের মঙ্গলময়তা, ঈশ্বরের বিশ্বস্ততা, ঈশ্বরের প্রজ্ঞার কথা স্মরণে ছিল, কিন্তু ঈশ্বরকে বিশ্বাস করার পরিবর্তে সে শয়তানকে বিশ্বাস করেছিল। সে তার নিজের বুদ্ধির উপরে নির্ভর করেছিল, এবং আদিপুস্তক ৩ অধ্যায়ে ৬ পদ উল্লেখ করে, হবা তাহার ফল পাড়িয়া ভোজন করিলেন।
আরও লক্ষ্য করুন যে বাইবেল হবার প্রতারিত হওয়ার কারণে একটি বিশেষ বিষয় নির্দেশ করে, যা পৌল ১ তিমথিও ২:১৪ একটি কারণ হিসাবে উল্লেখ করেছেন, যে নারীরা খ্রিস্টের মণ্ডলীতে অধ্যক্ষ হিসাবে কাজ করবেন না। আমাদের মনে রাখতে হবে যে আদমও সেই নিষিদ্ধ ফল গ্রহণ করেছিলেন এবং নিজেও খেয়েছিলেন। প্রকৃতপক্ষে যে পদ উল্লেখ করে যে হবা সেই ফল গ্রহণ করেছিল এবং খেয়েছিল, সেই একই পদে আমরা পড়ি বাস্তবিক হবা তার সঙ্গে থাকা স্বামীকেও সেই ফল দিয়েছিল এবং আদমও সেই ফল খেয়েছিল। এই সমস্তই ঘটেছে যখন আদম হবার কাছাকাছি ছিল এবং আদম তার স্ত্রীকে রক্ষা করার এবং তাকে পরামর্শ দেওয়ার জন্য হস্তক্ষেপ করার পরিবর্তে সেও ফলটি গ্রহণ করেছিল এবং তা খেয়েছিল। এটা কী ছিল যা আদম তার ইচ্ছার দ্বারা বেছে নিয়েছিল? সে নিষিদ্ধ ফল খেয়ে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করাকে বেছে নিয়েছিল। সম্ভবত এমন হতে পারে যে তার মনের মধ্যে হয়তো অনেক যুক্তি এবং কারণ ছিল। সম্ভবত সে ভেবেছিল আর যাই হোক, ফলটি দেখতে ভালো এবং সুন্দর, এবং এমনকি সেই ফলের প্রতি হবার যে দৃষ্টিভঙ্গি ছিল, সম্ভবত সেও এই রকমভাবে মনে করেছিল যে ফলটি পুষ্টি প্রদান করবে এবং খাদ্যের জন্য সুস্বাদু। শয়তানের কথা অনুযায়ী সে হয়তো নিজেই মনোরঞ্জনের প্রতি আগ্রহী ছিল এবং মনে করেছিল যে ঈশ্বর হয়তো আমাদের থেকে কিছু লুকিয়ে রেখেছেন এবং এই ফল ভোজন করলে আমরা হয়তো আরও উন্নত হয়ে যাব। অথবা হয়তো সে আরও ভেবেছিল, আচ্ছা, এখন আমার স্ত্রী ইতিমধ্যেই এটি খেয়ে ফেলেছে এবং তাকেই আমাকে সাহায্য করার জন্য দেওয়া হয়েছে, তাই যেহেতু সেই ফলটা আমাকে দিচ্ছে, তাহলে আমি এটি খাবো। প্রকৃত সত্য হলো, আমরা আসলে জানি না সেই সময় আদমের মনে ঠিক কী চলছিল। তবে আমরা এটি জানি, ফল খাওয়ার কারণ হিসাবে আদমের মনে যাই হোক না কেন, লক্ষ্য করুন যে তার ইচ্ছা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করাকে নির্বাচন করেছিল। চিন্তা করুন, সে নিজেকে বিশ্বাস করার সিদ্ধান্ত নিয়েছিল। তিনি তার স্ত্রীকে বিশ্বাস করাকে বেছে নিয়েছিল। সে শয়তানকে বিশ্বাস করাকে বেছে নিয়েছিল। আর ঈশ্বর যিনি তার সমস্ত প্রয়োজন যোগান দিয়েছিলেন, ঈশ্বর যিনি তাকে জীবনের প্রতিজ্ঞা দিয়েছিলেন, ঈশ্বর যা কিছু তাকে বলেছিলেন সেই সব কিছু নিয়ে সে দূরে সরিয়ে দিল এবং ঈশ্বর যা নিষেধ করেছিলেন সে সেটাকেই বেছে নিয়েছিল। সে ঈশ্বরের পরামর্শ প্রত্যাখ্যান করেছিল এবং ঈশ্বরের বিরুদ্ধে পাপ করাকে বেছে নিয়েছিল। আমরা দেখতে পাই এটি সমস্ত পাপের ক্ষেত্রে সত্য। যখনই আমরা পাপ করি, আমরা ঈশ্বরের পরামর্শকে প্রত্যাখ্যান করছি এবং আমরা ঈশ্বরের ইচ্ছার উপরে অন্য কিছুকে নির্বাচন করছি। কিন্তু এই পাপ একটি বিশেষ উপায়ে তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। এটাই সেই পাপ যা জীবনের চুক্তিকে নষ্ট করে দিয়েছিল। এই কারণেই প্রশ্নোত্তর পর্ব এই পাপটিকে বলে যে পাপের কারণে আমাদের প্রথম পিতামাতা সেই অবস্থা থেকে পতিত হয়েছিল যে অবস্থায় প্রথমে তাদের সৃষ্টি করা হয়েছিল। খুব শীঘ্রই আমরা দেখতে পাব যে এই পাপের কারণে মানবজাতির উপর দুর্দশার স্রোত প্রবাহিত হতে শুরু করে। কিন্তু আপাতত দেখুন এটি কত বড় একটি নির্বুদ্ধিতা ছিল। ঈশ্বর জীবন ধারণ করে রেখেছিলেন, শয়তান একটি মিথ্যা ধারণ করে রেখেছিল। আমাদের প্রথম পিতামাতা মিথ্যা অনুসরণ করার জন্য জীবনকে প্রত্যাখ্যান করেছিল। মিথ্যার অনুসরণ করে মানবজাতি দুর্দশায় নিমজ্জিত হয়েছিল। তারা জীবনের উপর মৃত্যুকে বেছে নিয়েছিল, ধার্মিকতার উপরে পাপকে বেছে নিয়েছিল। ঈশ্বরকে প্রত্যাখ্যান করে শয়তানকে নির্বাচিত করা হয়েছিল। এই প্রথম পাপই ছিল সবচেয়ে জঘন্যতম পাপ। এই পাপটি অত্যন্ত দুঃখজনক। ঈশ্বর মানুষকে ধার্মিক রূপে সৃষ্টি করেছিলেন, কিন্তু মানুষ অন্যান্য অনেক কিছু আবিষ্কারের সন্ধান করতে থাকে এবং আমরা দেখতে পাব যে এটি সমস্ত দুর্দশার ফোয়ারা যা আমাদের আজকের বিশ্বাসকে গ্রাস করছে। এটাই হলো ঈশ্বরের বিরুদ্ধে অসংখ্য পাপ এবং বিদ্রোহের আরম্ভ। এটাই সমস্ত পাপের মা স্বরূপ, যা অন্য সব পাপের গর্ভ। এটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ বিকশিত হয়ে আরও ভালো কিছু হচ্ছে না, কারণ মানুষকে উত্তম এবং ধার্মিক রূপে সৃষ্টি করা হয়েছিল এবং সেই অবস্থা থেকে আরও উত্তম কিছুতে বিকশিত হওয়ার পরিবর্তে সে আসলে আরও মন্দ কিছুতে পতিত হতে শুরু করে। মানুষকে উত্তম রূপে সৃষ্টি করা হয়েছিল, কিন্তু পাপের কারণে সে সেই উত্তম অবস্থা প্রত্যাখ্যান করে এবং পাপ ও দুর্দশার মধ্যে পতিত হয়েছে। তবুও আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে ঈশ্বরের বিরুদ্ধে তাঁর বিদ্রোহের দ্বারা মানব জাতির এই ভয়ঙ্কর ব্যর্থতা ঈশ্বরের পুত্রের দ্বারা পরাস্ত হবে, যিনি পাপীদের রক্ষা করার জন্য মানুষ হয়ে এই পৃথিবীতে এসেছিলেন। আমরা আগামী কয়েকটি পাঠে এই বিষয়টি দেখার জন্য অপেক্ষা করব।
যাই হোক, পাঠের পরবর্তী সংখ্যায় আমরা এই পতনের প্রভাবগুলিকে আরও ঘনিষ্ঠভাবে দেখব, এবং মনে রাখবেন এই কারণেই আমরা এটিকে মানবজাতির পতন বলে থাকি, কারণ আদম এবং হবাকে ঈশ্বরের সহভাগিতায় একটি উত্তম মর্যাদায় ও উত্তম অবস্থানে সৃষ্টি করা হয়েছিল। তবুও তাদের পাপের দ্বারা তারা পাপ এবং দুঃখের একটি অবস্থানে পতিত হয়েছিল। আমরা যখন এর অর্থ কী তা উপলব্ধি করি এবং দেখি যে পতনের ফলে কি ঘটেছিল, আমরা দেখতে পাব যে এটি কতটা দুঃখজনক বিষয়। এবং আমরা যখন প্রার্থনা করি, তখন ঈশ্বর আমাদের দেখতে সাহায্য করবেন যে আমরা আমাদের পাপের কারণে ঈশ্বরের থেকে কতটা দূরে সরে গেছি, এবং আমাদের জন্য একজন পরিত্রাতা অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের কতটা প্রয়োজন আছে। এবং এই উপলব্ধির মাধ্যমে তিনি আমাদের প্রস্তুত করেন যেন আমরা আমাদের আশা ত্রাণকর্তা ঈশ্বরের পুত্র যীশুখ্রিস্টের প্রতি রাখতে পারি, যিনি পতিত পাপীদের পরিত্রাতা। ওয়েস্টমিনিস্টার শর্টার ক্যাটেকিজমের শিক্ষাকে শোনার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি যে এই শিক্ষার মাধ্যমে আপনারা আশীর্বাদ পেয়েছেন। আসুন আমরা প্রার্থনা করি যেন এই শিক্ষা পৃথিবীর বিভিন্ন মানুষের কাছে পৌঁছাতে পারে এবং আশীর্বাদের কারণ হতে পারে।